والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما সকলে আমার সাথে আপনাদের ফুরকানিয়া মাদ্রাসার ছাত্র মতো সবাই জবান খুলে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে আওয়াজ দিয়ে বলুন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ তোর নিষ্ঠুরতায় পাশি মারনি পাথর নবীর গায়, তবু আমার দয়ার নবী তোদের জন্য মুক্তি চাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। শাসারপুর ও রামপুর ফুরকানিয়া মাদ্রাসা উন্নতি কল্পে বিরাট তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি, আমন্ত্রিত দাওয়াতি মেহমান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার রইল আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আলোচনার শুরুতেই একেতে শ্রোতা কম, তারপরে যদি আপনারা কথা হা হো যদি আমার সাথে উত্তর না দেন তাহলে কিন্তু মস্ত করতে পারবেন। আসলে আমি এমন একটা মানুষ, আমি ওয়াজ করবো, আপনারা ঘুমাবেন, আমি কিন্তু ওই বক্তা। যতক্ষণ আমি স্টেজে থাকবো আমিও ঘুমাবো না, আপনাদেরকেও ঘুম পাড়তে দেবো না। ঠিক আছে তো আমার সাথে? একমত? ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য আসলে শুরুতে একটা কথা শুনেন। একটা রোগী গেছে ডাক্তারের কাছে, বুঝছেন? আমার আওয়াজ তো কথা তো বোঝেন আপনারা, সিরাজগঞ্জের ভাষা বোঝেন তো আপনারা। ডায়াবেটিসের রোগী গেছে ডাক্তারের কাছে, যাওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ডায়াবেটিসের রোগী বলতেছে যে আপনার তো বিশাল মারাত্মক অসুখ। বলে কি? বলে ডায়াবেটিস। বলে কি করতে হবে? বলে সকালে খাবেন 1 কাপ ভাত, সকালে 1 কাপ চা, দুপুরে 1 কাপ ভাত, রাতে 1 কাপ চা। বুঝছেন তো আপনি? ডায়াবেটিসের রোগী বলছে জি স্যার বুঝছি। কাগজপাতি নিয়ে বাইরে চলে আসছে। 5 মিনিট পরে আবার ডাক্তার ঘরে ঢুকে পড়ছে। বলতেছে স্যার আপনি আমাকে যে বললেন যে সকালে 1 কাপ চা, দুপুরে 1 কাপ ভাত, রাতে 1 কাপ চা, এটা আমি খাওয়ার আগে খাবো না খাওয়ার পরে খাবো? আপনারা আমার কথা এরকম বুঝেন না। সকালবেলা আবার বলেন না যে সিরাজগঞ্জ থেকে হুজুর আসছিল, কি বলো না বলো, এটা আমরা খাওয়ার আগে খাবো না খাওয়ার পরেই খাবো, এটা কম যেন আবার না হয়। কারণ মুসলমানের বাচ্চা, মুসলমান এখন অনেকে আছে খালি হুজুরকে দোষ খুঁজে বেড়ায়। অনেকে বলে যায় হুজুর আসছিল 60,000 টাকাতে, কি পাওয়া গেল না গেল কিছুই বুঝলাম না। ও হাম্মকের বাচ্চা হাম্মক, ওই হুজুর তো 60,000 টাকা নিয়ে গেল, ও কি পাওয়া গেল তো 14 মুষ্টি তো তা জানেই না, বুঝবে কি? ও ঘরের মধ্যে ঘুম পাড়ছে, বুঝবে কি হুজুর 60,000 টাকা নিয়ে গেল? ওই যে মানুষের কাছে শুনছে হুজুর 60,000 টাকা নিয়ে গেছে, ও ঘরের মধ্যে থেকে ওর মেজাজ গরম, যদি 60,000 টাকা নিয়ে গেছে। কিন্তু না ভাই, হুজুর 60,000 টাকা নিছে। আপনারা মনে করেন যে মাদ্রাসা করছেন, ফুরকানিয়া মাদ্রাসা, অনেকেই বলে যে হুজুররা মাদ্রাসা করে কি হবে, হুজুররা ভাত পায় না, এটা বলে না? বলে ছেলেদের আলেম বানায় কি হবে, হুজুররা তো ভাত পায় না, মাদ্রাসা পড়ে যাকাত ফিতরা তুলে ভিক্ষা করে, কি খাবে, হুজুররা তো ভাত পায় না। না, হুজুররা ভাত পায় না, হুজুররা ভাত খায় না। কারণ আপনার বাড়ির দাওয়াত নিয়ে যা আপনি পোলা বিরিয়ানি সবকিছু দেন, ভাত খাবে কোন সময়? আপনার বাপ পরে গেলে নিয়ে যা গরু জবাই করে হুজুরের বোনা গোস্ত আগে খাওয়ান, হুজুর ভাত খাবে কোন সময়? পোলা বিরিয়ানি সবকিছু দেন, হুজুরা ভাত খাবে কোন সময়? এই জন্য এটা বলেন না যে হুজুররা ভাত পায় না। না, তারা হুজুরা ভাত পায়, হুজুরা ভাত খায় না। বুঝছেন? হুজুরা ভাত পায়, হুজুরা ভাত খায় না। এই জন্য মাগরিব পর থেকে রাত্রি গভীর অনেক আলোচনা শুনছেন আপনারা, কিন্তু আমি ওদিকে যাব না। কিন্তু বাংলা হিসেবে মাসটা কি? ফেব্রুয়ারি মাস, তাই না? আরবি হিসেবে মাসটা কি? শাবান মাস। আল্লাহ রাসূল এই মাসে কি দোয়া করছেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসে আল্লাহ রাসূল বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবান মাস পর্যন্ত আমার হায়াতের জিন্দেগি বাড়ায় দাও, যেন আমি শাবান মাস থেকে রজব মাসে তোমার মাহে রমজানের 30টা রোজা যেন আমি সুস্থভাবে আদায় করতে পারি, এই হায়াতের জিন্দেগি আমাকে বাড়ায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য এই রজব মাস, শাবান মাস সম্পর্কে এই মাসে নবী মেরাজে গেছেন, মেরাজ থেকে নবী আমাদের জন্য কি নিয়ে আসছেন, এই জন্য লম্বা চড়া আলোচনা হবে না, সংক্ষিপ্ত তাহাজ্জুদের মুহূর্ত, এই মুহূর্তে আসলে আলোচনা করার সময় না, এই সময় আলোচনা করার সময় না। বলেন তো সারা রাত ওয়াজ করে যে সওয়াব হবে, যদি ফজর নামাজ না পড়ি তাহলে এর চেয়ে সব গুনাহ হবে না বেশি হবে? ফজরের নামাজ যদি এক রাকাতের নামাজের সব যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা রাত ওয়াজের সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার ফজরের নামাজের সব আল্লাহর দরবারে বেশি হবে। এই জন্য একটা ওয়াদা দিবেন, ওয়াজ যতক্ষণ করি আপনারা সবাই ফজর নামাজ পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন ইনশাআল্লাহ। কে কে পড়বেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ হাতগুলো তুমি কবুল করে নাও, আয় আল্লাহ হাতগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ আমাকে দেখা ওয়াদা দেয় নাই, আল্লাহ তোমার বান্দারা তোমাকে দেখা ওয়াদা করছে। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে ফজর নামাজ নয়, আল্লাহ আজ থেকে কিয়ামত পর্যন্ত তোমার বান্দাদের যতদিন হায়াত আছে আল্লাহ নামাজি বান্দা হিসেবে কবুল করে নাও। সকলেই বলেন আমিন, সকলেই বলেন আমিন। এখন তাকান, আর লম্বা চড়া ভূমিকা হবে না, এখন সরাসরি ওয়াজ হবে, সরাসরি তাফসীর হবে। তাকান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কি ঠিকঠাক জোরে কয়ে, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, পোকা মাকড় খায় না তারে সবাই ঘৃণা করে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, রহমত আসে শুধু নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে ভাই। এ দিনাজপুরের ভাইরা ভোগ বিলাসের বাড়ি নিয়ে যাবেন কবরে? বাড়ি গাড়ি কই থাকবে? বাড়ি গাড়ি পড়ে থাকবে না, না কবরে নিয়ে যাবেন? যারা মাহফিলে আসে না ওরা কি বাড়ি কবরে নিয়ে যাবে? ওরা গাড়ির কবরে নিয়ে যাবে? ওরা টাকা কবরে নিয়ে যাবে? তাকান আমাদের সিরাজগঞ্জের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম, এ মুসলমান ভাইরা, সিরাজগঞ্জের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম, ওর টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। বলেন তো এমন এক সময় করোনার মধ্যে মারা গেল, ঢাকার শহরে করোনার মধ্যে মারা গেল, আপন বিবি তার সামনে দাঁড়াইলো না, কলিজার টুকরা সন্তানও তার সামনে দাঁড়াইলো না। এলাকা প্রতিবেশী তাকায় কয়, ও নাসিম এত গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমার কই গেল? আল্লাহ তাকায় কয়, বান্দা বাহাদুরি করছো, বাহাদুরির সীমানা আজকে তাকায় দেখো। ও বন্দুক যে চিনোলারা, এই চিনোলারা কোরআনের দিকে তাকাই এক সময় বলতো 1400 বছরের আল্লাহর কোরআন মনে হয় পুরানো হয়ে গেছে, এই কোরআনের মধ্যে মনে হয় কোনো ভুল আছে। না না না, এই ফুরকানি মাদ্রাসা করছো এমনি এমনি, কিন্তু তোমাদের ফুরকানি মাদ্রাসা হয় নাই। তোমরা মনে করছো এই মাদ্রাসায় এমনি এমনি, না না না, এই ফুরকানি মাদ্রাসা কিন্তু এমনি এমনি হয় নাই রে বন্ধু। ঘরের মধ্যে তাকায় থেকে মনে করছো ফুরকানি মাদ্রাসার দাম নাই, কিন্তু না না, তাকায় দেখো, একবার তাকাও। আল্লাহ বলে, ও বান্দা এই মাদ্রাসার সম্পর্কে কার সাথে তুমি কি একবার জানো না? এই মাদ্রাসার সম্পর্ক হলো দেওবন্দ মাদ্রাসার সাথে সম্পর্ক। এই ফুরকানি মাদ্রাসা 3টা ঘর দিয়ে 3টা রুম দিয়ে মনে করছো মাদ্রাসার দাম নাই। ও বন্ধু, এই মাদ্রাসার দাম কত মনে পড়বে ওই সময় যখন তোমাকে 4 পাওয়ালা পালকি যেই দিন তোমার বাড়ি চলিয়া যাবে। আমাদের সিরাজগঞ্জ স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম, ওর গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। করোনার মধ্যে মারা গেল, আপন বিবি তার সামনে আসে না, কলিজার টুকরা সন্তানও তার সামনে আসে না। সন্তানকে বলা হয় যাও তোমার বাবার সামনে যাও, সন্তান বলে না না, আমার বাবার সামনে গেলে যদি আমায় করোনা ধরে। আপন বিবিকে বলে, এই সন্তানকে রাখছো, তোমার স্বামীকে রাখছো ব্রিজের মধ্যে, তোমার স্বামীকে রাখছো এত বড় একটা এসি করার ঘরের মধ্যে, এত বড় স্বরাষ্ট্রমন্ত্রী চলে গেল, তোমার স্বামীর সামনে একবার যাও। তাকায় বলে, না না, স্বামীর কাছে যাওয়া যাবে না, আমার স্বামীকে করোনা রোগ ধরছে, ওই রোগ যদি আমাকে ধরে আমাকে ছাড়বে না। আল্লাহ বলে, ও দুনিয়ার কোটিপতি, চিন্তা করে লাভ নাই, করোনা ধরবে তোকে, করোনা ধরবে ওই ব্যক্তিকে যার মধ্যে আছে অহংকার, যার মধ্যে আছে গৌরব, যার মধ্যে আছে শত্রুতা। ও টাকাওয়ালারা মনে করছো টাকা গাড়ি বাড়ি নিয়ে কবরে যাইবা, না না না, মনে করছো তোমার সম্পদ নিয়ে তুমি কবরে যাইবা, না না না। ও শাসারপুর রামপুর এলাকার
ভাইরা মনে করছো ঘরের মধ্যে কেউ শুনবো না, না না, একবার তাকায় দেখো তোমার কলিজার টুকরা মা অন্ধকার কবরে যায় আছে, একবার তাকায় দেখো তোমার আপন বিবি কবরে যায় আছে, একবার তাকায় দেখো তোমার কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে যায় আছে। রাত্রি গভীর মনে করছো আমার মা, না না, তোমার মা এই মাহফিলের চতুর্দিকে তাকায় তাকায় তোমার মার রূপগুলো এসে তাকায় তাকায় দেখে, তাকায় দেখে আমার সন্তান আব্দুর রহমান ওই মাহফিলে বসে নাই, আমার সন্তান আব্দুল করিম ওই মাহফিলে বসে নাই। তোমার মার রূপটা তাকায় তাকায় দেখে আমার সন্তান মাহফিলের মধ্যে নাই, তোমার মার রূপটা মাহফিলের চতুর্পাশে বসিয়ে বসিয়ে কান্দে আর ডাকতে কয় রব্বুল আলামিন, আমি কবরের মধ্যে কঠিন আযাবের মধ্যে আমি আছি, আমার সন্তানের গাড়িও দিলাম, বাড়িও দিলাম, টাকাও দিলাম, সম্পদ দিলাম, সবকিছু দিয়ে আমি ইতিমধ্যে অন্ধকার কবরে গেছি। ও সন্তান একবার আমার দিকে তাকালি না, আমি মা কবরে বড় কষ্টে আছি, আমার জন্য মাহফিলে বসে দোয়া করলি না। এই বলি আপনার মা আপনার রূপগুলো তাকায়া তাকায়া দেখে মাহফিলে আপনি নাই। ও ভাই রাত্রি গভীর হয়ে গেছে, হাতি তামাশা করার জন্য বসি নাই, চোখটা একটু নরম করে দাও, দিলটা একটু নরম করিয়া দাও। তোমার মার জন্য যদি এক ফোঁটা চোখের পানি এই জমিনে দিতে পারো, এই মাহফিলে বসে যদি এক ফোঁটা চোখের পানি তোমার মার জন্য দাও, এই ফুরকানি মাদ্রাসায় বসিয়া যদি এক ফোঁটা চোখের পানি দিতে পারো, রাত্রি গভীর ঘড়ির কাঁটা 2টার দিকে রওনা, তাকায়া দেখো আল্লাহর আরশের দিকে তাকায়া দেখো দুনিয়ার কেসকোট আসাবের দরজাটা গুলো সবগুলো বন্ধ। এ তোমার দিনাজপুরের জেলখানার দরজা বন্ধ, তোমার দিনাজপুরের বোর্ডের দরজাগুলো বন্ধ, দিনাজপুরের প্রাইমারি স্কুলের দরজাগুলো বন্ধ। তাকায়া দেখো আল্লাহর আরশের দরজাগুলো কিন্তু বন্ধ না। আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দিয়া বলে, ও শাজারপুর ফুরকানিয়া মাদ্রাসার মানুষগুলো, তোমরা তাকায়া দেখো ওই মাহফিলে কি জন্য বলছো। ফেরেশতারা তাকায়া ডাকতে কয় রব্বুল আলামিন, কেউ নাই, কেউ নাই। ওই বান্দারা ওই জায়গায় বসে কি জন্য বসে, কি জন্য বসে? ওই জায়গায় বসে একমাত্র জাহান্নামের ভয়, জান্নাতের আশায় তোমার বান্দারা মাহফিলে বসে। আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে, ও ফেরেশতা তোমরা কোথায়? ফেরেশতারা ডাকতে বলে, রব্বুল আলামিন, আমরা তো জমিনের মধ্যে দাঁড়ায় আছি শাসারপুর রামপুর ফুরকানিয়া মাদ্রাসার দিকে। আল্লাহ বলে, ও ফেরেশতা তাকায়া তোমরা কি দেখো? ফেরেশতারা তাকায়া বলে, আল্লাহ আমরা দেখি কিছু গুনাহগার বান্দারা মাহফিলের ময়দানে বসে, তোমার বান্দারা তোমার কোরআনের কথা শোনে, তোমার বান্দারা তোমার হাদিসের কথা শুনতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা আমার বান্দারা কোরআনের কথা শুনতেছে, তার কারণ কি? আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? বলে না, জাহান্নাম দেখে নাই। ও ফেরেশতা আমার বান্দারা কি জান্নাত দেখছে? জান্নাত দেখে নাই। ও ফেরেশতা আমার বান্দারা কি আমি নবীকে দেখছে? বলে নবীকে দেখে নাই। ও ফেরেশতা আমার বান্দা কি তাবিনকে দেখছে? বলে না, দেখে নাই। ও বান্দা আমার ফেরেশতা কি সাহাবায়ে কেরামদেরকে দেখছে? বলে দেখে নাই। আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, যারা ওই ময়দানে বসে আমি নবীকে দেখে নাই, না দেখে বিশ্বাস করিয়া বান্দা মাহফিলের ময়দানে বসে। ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ ওদের জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ আপনার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দিল। প্রমাণ কি? হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা মান হাফাতাহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতাহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যেই জায়গায় আমার কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গায় আমার হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গায় বান্দা যদি স্তব্ধ হইয়া বান্দা যদি কোরআনের মাহফিলে বসে, আল্লাহ ফেরেশতাদের ডাকতে বলে, ও ফেরেশতা
তাকায়া দেখ আমার বান্দারা কি চায়। ফেরেশতারা বলে বান্দা তোমার বান্দাদের সগীরা গুনাহ maaf করিয়ে দিলা। আল্লাহ বলে সগীরা গুনাহ maaf করে দিলাম। বলে তোমার বান্দারা তো বারবার কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ তো করতেইছে, বারবার কবিরা গুনাহ করে। বলে কেমনে আমার বান্দারা কবিরা গুনাহ করে? বলে তোমার বান্দারা কোথায় কোথায় মিথ্যা কথা কয়, তোমার বান্দারা অন্যের হাতে হাত দিয়ে তোমার বান্দারা গুনাহ করে, তোমার বান্দারা সুদ খায়, তোমার বান্দারা ঘুষ খায়, তোমার বান্দারা ভাই ভাই মারামারি করে, তোমার বান্দারা ছেলে বাপের সাথে সম্পর্ক নাই, বাপ ছেলের সাথে সম্পর্ক নাই, মেয়ে বাপের সাথে সম্পর্ক নাই, মেয়ের সাথে বাপের সম্পর্ক নাই, তোমার বান্দারা তো আত্মতা সম্পর্ক বিচ্ছিন্ন করিয়া দেয়। আল্লাহ ডাক দেয়া বলে ও ফেরেশতা তোরা সাক্ষী থাক, ওই ময়দানে যেই বান্দারা আখিরি মোনাজাতে আমার কাছে হাত উঠাইয়া কাঁদবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সব কবিরা গুনাহ maaf করে দেব। আল্লাহ তাআলা বান্দার সব কবিরা গুনাহ maaf করে দিবে। তাহলে বলেন তো এই জায়গায় বসার দ্বারা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয় নাই। এই জন্য এই জায়গায় বসার দ্বারা লাভ হয়েছে। এই মাসটা হলো শাবান মাস, এই মাসটা সামনে হলো রজব মাস, আর এই মাসে আমাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেল কি রাত? লাইলাতুল বরাত। বিদায় নিয়ে চলে যায় নাই? আমাদের মাস থেকে লাইলাতুল বরাত বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের মধ্যে বলেন লাকাদ কানা রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের নবী আমাদের কাছে কি উত্তম আদর্শ নিয়ে আসলেন, আর কি উত্তম চরিত্র আদর্শ নবী আমাদের কাছে রেখে গেলেন। নবী কি উত্তম আদর্শ নিয়ে দুনিয়ার বুকে আসলেন, আর উম্মতদেরকে কি উত্তম চরিত্র দিয়ে নবী বিদায় নিয়ে চলে গেলেন। নবীর উত্তম আদর্শ কি ছিলেন? নবীর হাতের দ্বারা, পায়ের দ্বারা, অঙ্গে পতঙ্গের দ্বারা মাথা থেকে পা পর্যন্ত অপর মুসলমান ভাই সে কষ্ট পায় নাই। বলেন তো নবীর আগে পিছে কোনো গুনাহ ছিল? নবী বেগুনা মাসুম, নবীর আগে পিছে কোনো গুনাহ নাই, নবী ছিলেন বেগুনা মাসুম। সেই নবী বেগুনা মাসুম থাকা সত্ত্বেও সেই নবী কবর দেখলে কত কান্না করছেন। আপনি আমি কবর দেখে কয়দিন কান্না করি বলেন? মা যেদিন মারা যায়, বাবা যেদিন মারা যায়, সেই দিনে কবরের পাশে যায় দাঁড়াই, মাটি দিয়ে আসার পরে শেষ। আর জীবনে কি কবর পাশে আমি আপনি যাই? কখনো কিন্তু যাই না। অথচ নবী কি করছেন? নবী কবরের পাশ দিয়ে একদিন হেঁটে যাইতেছেন, যাইতে যাইতে হঠাৎ করে নবী কবরের পাশে দাঁড়ায় গেলেন। হযরত ওমর, আবু বকর, হযরত আলী নবীর সাথে দাঁড়ায় গেলেন। নবী রাস্তার সামনে কবরের পাশে দাঁড়াইয়া নবী হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আবু বকর, ওমর, হযরত আলী আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? কবরের পাশ দিয়ে যাচ্ছি আর নবী কবর দেখিয়া নবী দাঁড়ায় গেলেন, এবং নবী কবরের পাশে দাঁড়াইয়া নবী কাঁদতেছেন, দু চোখের পানি ছেড়ে নবী কাঁদতেছেন। আবু বকর পিছন থেকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হলো? হঠাৎ করে কি আপনার মার কথা স্মরণ হয়েছে, না আপনার বাবার কথা স্মরণ হয়েছে? আপনি কবর দেখে দাঁড়ায় গেলেন। মুসলমান ভাইরা আমার, নবী কবর দেখে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে নবী হাউমাউ করে চোখের পানি ছেড়ে নবী যখন কান্না শুরু করে দিলেন, এমন মুহূর্তে আবু বকর পিছন থেকে যে নবীর ডান পাশে দাঁড়ায় গেলেন, হযরত আলী বাম পাশে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সফরগত অবস্থায় আপনি কবর দেখে দাঁড়ায় গেলেন, কবর দেখে আপনার চোখ দিয়ে হাউমাউ করে পানি বের হয়ে যাচ্ছে, আপনি কান্না করতেছেন। নবী ডাক দেখো, আবু বকর জানো না, ওগো ওসমান তুমি জানো না, ওমর তুমি জানো না, আমর তাকায় দেখো, এই কবরের কানের দিকে তুমি আওয়াজ লাগা দাও, কানটা কবরের দিকে তুমি লাগা দাও, কবরের মধ্যে এমন আযাব শুরু হয়ে গেছে। ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে আযাব শুরু হয়ে গেছে, আপনার কারা আছে আপনি চিন্তা করতেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, এ আবু বকর, এ ওসমান, আলী, ওমর, শুনে রাখো, আমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে আমার চাদরওয়ালা বন্ধু, হে আমার কম্বলওয়ালা বন্ধু,
মুসলমান ভাইরা আমার, আপনার বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক থাকলে বন্ধুকে কিন্তু বন্ধু নাম ধরে ডাক দেয়। এ আব্দুর রহমান বন্ধু, ও আব্দুল করিম বন্ধু, ও সাত্তার বন্ধু, যার সাথে যার মহব্বত হয় সে তাকে সুন্দর করিয়া বন্ধুকে বন্ধু ডাক দিয়ে বুকের মধ্যে মোলাকাত করে। তাকায় দেখেন আল্লাহর সাথে আমার নবীর এমন একটা সম্পর্ক, এমন একটা বন্ধু। আল্লাহ কখনো আমার নবীকে মুহাম্মদ বলে ডাক দেন নাই, আমার নবীকে কখনো নবী বলে ডাক দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কম্বলওয়ালা বন্ধু, হে আমার চাদরওয়ালা বন্ধু, তুমি তাকায় দেখো, তুমি আসো, আমার কাছে আসো। নবী বললেন, জিবরাইল আমিন যখন আমাকে মেরাজে নিয়ে গেলেন, মেরাজে নিয়ে যাওয়ার পরে যখন আমাকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন, জান্নাতের মধ্যে যাওয়ার পর আমার মনটা এত আনন্দ উৎপন্ন হয়ে উঠলো। আমি তাকায় দেখি জান্নাতের মধ্যে এমন কোনো মানুষ নাই। আমি তাকায় দেখি জান্নাতের মধ্যে সব আমার আখির জামানার উম্মত গুলো জান্নাতের মধ্যে সবাই খেলতেছে, সবাই তাকায় আছে। আমি জিবরাইল আমিনকে প্রশ্ন করলাম, এ জিবরাইল, জান্নাতের মধ্যে এতগুলো মানুষ দেখে আমার মনে আনন্দ। জিবরাইল বললেন, বন্ধু ও নবী, আপনি একটু সামনের দিকে অগ্রসর হন। জিবরাইল সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর জিবরাইল তাকায় দেখলেন, নবী তাকায় দেখে কিছু কিছু মানুষগুলো দেখা যায় যাদের পায়ে টাকনোর নিচে দাউ 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 করে আগুন জ্বলতেছে। নবী আগুন জ্বলা দেখে হাউমাউ করে কান্না করতেছেন। জিবরাইল ভাই, সামনে দেখলাম কিছু মুসলমান গুলো তারা সুন্দর আরাম আয়েশে আছে। এ জিবরাইল, কোনখানে নিয়ে আসলো আমাকে? তাদের টাকনুর নিচে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এ জিবরাইল, আগুন দেখে আমি সহ্য করতে পারি না। এরা কি আমার আখির জামানার উম্মত? এই উম্মত গুলো কেমনে জাহান্নামী হয়ে যাবে? আমি নবী সহ্য করতে পারি না। নবী জিবরাইলের দেখে ডাক দেয়, কয় জিবরাইল, আমাকে সামনের দিকে নিয়ে যাও। আমি নবীর মাও নাই, বাবাও নাই, আমি নবী বড় ইতিম, আমি অসহায়। আমাকে তাইফের ময়দানে কষ্ট কম দেয় নাই, আমাকে উহুদের প্রান্তে কষ্ট কম দেয় নাই। কষ্টে কষ্টে আমি নবীর জীবনটা জর্জরিত। আমাকে এত কষ্ট দেখায়ও না, আমার উম্মত গুলো জান্নাতের মধ্যে কষ্টে কেমনে আছে। জিবরাইল ডাকতে বললেন, নবী, এরা আপনার ওই আখির জামানার উম্মত। ও মুসলমান ভাইরা, কথাগুলো দিলের কান দিয়ে শোনেন। আজকে বাংলাদেশে ভদ্রলোকের অভাব নাই, আজকে বাংলাদেশে কোটিপতির কিন্তু অভাব নাই। টাকা দেখবেন কিছু ভদ্রলোক আছে, কিছু শিক্ষিত জানোয়ার আছে, কিছু শিক্ষিত শয়তান আছে। দেখবেন ওরা এমন স্ট্যাটাস নিয়ে ঘুরে, দেখবেন ওদের পায়জামাটা টাকনুর নিচে সব সময় থাকে। কিছু পুরুষ আছে, দেখবেন ওদের লুঙ্গিটা সব সময় টাকনুর নিচে থাকে। এ বন্ধু, তোমাদের গালি দেওয়ার জন্য আসি নাই, তোমরা কিন্তু একটা যুবক মানুষ। এ বন্ধু, আমিও কিন্তু তোমাদের মধ্যে একটা যুবক সন্তান। মনে করতে পারো আমার বয়স মনে হয় বেশি, না না, তোমাদের মতো কিন্তু আমি একটা যুবক সন্তান। তোমরা কিন্তু বিয়ে শাদী করছো, তোমাদের মতো কিন্তু আমিও এখনো বিয়ে শাদী করি নাই। এ যুবক ভাইরা, মনে করছো তোমাদের মতো আমাদের গৌরব অহংকার নাই, কিন্তু না না, আমরা কিন্তু পারি তোমাদের মতো স্ট্যাটাস করতে, আমরা কিন্তু পারি তোমাদের মতো টাকনুর নিচে কাপড় পরতে, আমরা কিন্তু পারি তোমাদের মতো নাভির নিচে কাপড় পরতে। আজকে কিছু যুবক দেখবেন, কিছু মুসলমান দেখবেন, কিছু শিক্ষিত শয়তান দেখবেন, নাভির নিচে কাপড় পরতে পরতে দেখবেন পেটটা মনে হয় 10 মাস, পেটটা দেখবেন মনে হয় 8 মাস হয়ে গেছে। ও বন্ধু, টাকনুর নিচে কাপড় পরলে কি হবে? আল ইজারু কাবানি, যখন আপনার টাকনুর নিচে কাপড় থাকবে, কিয়ামতের ময়দানে দেখবেন আপনার টাকনুর নিচে দাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলবে। নাউজুবিল্লাহ, ধরে কর। এরকম মানুষ আছে কি নাই? টাকনুর নিচে কাপড় পরা মানুষ নাই? টাকনুর নিচে অনেক কাপড় পরা মানুষ আছে। আমি কিন্তু কষ্ট করার জন্য আসি নাই, আমি কিন্তু আগেই বলছি যে যতক্ষণে স্টেজে চেয়ারে এতক্ষণ আসি, আমার অনেক বয়সের, বাপের বয়সের, দাদার বয়সের, ভাইয়ের বয়সের অনেক মানুষ কিন্তু আপনারা নিচে আছেন। কিন্তু যতক্ষণ সময় আমি স্টেজে আসি, আমি কিন্তু আপনাদের ওস্তাদ, আপনারা কিন্তু আমার ছাত্র, তাই না? তাই কি না? ছাত্রর সাথে ওস্তাদের সাথে ছাত্র যদি বেয়াদবি করে, তাহলে খবর আছে না? আমি কিন্তু যতক্ষণ থাকবে এতক্ষণ কিন্তু আপনাদের ক্লাস করব। আমি যা বলবো ওদের শেষে আবার জিজ্ঞাসা করবে এই কথাগুলো আপনাদের মনে আছে কিনা। এই জন্য মনে করতেছেন আমি ওয়াজ করতেছি কিনা। কিন্তু
এটা আপনাদের ফুরকানি মাদ্রাসা হুজুররা যে শিক্ষা দেয় এই শিক্ষা সম্পর্কে আমি কথা বলবো, অন্য লাইনে যাব না। কারণ হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাইতেছে, মনে আছে? কবরের পাশ দিয়ে যাইতেছে, যাইতে কবর দেখে কান্না শুরু করছে। মনে করছেন যে এই মাদ্রাসা করতে ঠকছেন আপনারা? এই মাদ্রাসা করে ঠকেন নাই, দেখেন এর কিছু কারণ আছে। নবী কবর দেখে কান্না শুরু করছে, কবরের মধ্যে আযাব হইতেছে। এই যে আপনাদের ফুরকানি মাদ্রাসা না, এই মাদ্রাসার ছাত্র অথবা ওস্তাদ, ওস্তাদ যে তালিম দেয়, যে তরবিয়ত দেয়, যে ছাত্রদের আদব শিক্ষা দেয়, সে হলো ওস্তাদ। আর যে ছাত্রগুলো মাদ্রাসা পড়ে ওরা হলো তলবে ইলম। সে ছাত্র মাদ্রাসা পড়ে তাদের নাম কি? তলবে ইলম। আর এই তলবে ইলমের দাম কত? এই তলবে ইলমের সম্মান কত? এই তলবে ইলমের মর্যাদা কত? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাদ্রাসার তলবে ইলম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর ফেরেশতা তার পায়ের নিচে পর বিছায় দেয়। সুবহানাল্লাহ। বাজ্জায় কইেন, আওয়াজ বাড়ায় না? এত বড় একটা কথা যে মাদ্রাসার তলবে ইলম রাস্তা দেখে গেলে তার পায়ের নিচে ফেরেশতারা পর বিছায় দেয়, তারপরে সুবহানাল্লাহ জোরে আওয়াজটা বাড়ায় না? একটা কথা শুনুন, এই যে এখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যে পাঠ করবেন, একবার সুবহানাল্লাহ পড়লে লাভ কি হবে? আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেক দিয়ে আপনার আমলনামায় সব ভরপুর করে দেন। তাহলে কত লাভ। আর একটা কথা শুনেন, আওয়াজ কেবল একটু বাড়ছে। এই সুবহানাল্লাহ যে বলতেছেন না, এই সুবহানাল্লাহ বললে লাভ হবে কি? সুবহানাল্লাহ বললে আরেকটা লাভ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ময়দানে, জান্নাতের মধ্যে আপনাকে এমন একটা তেজি ঘোড়া দিবে, যেই তেজি ঘোড়া আপনাকে চোখের পলকে 500 মাইল রাস্তা আপনাকে জান্নাতের মধ্যে ঘুরাইবে। তাহলে আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান। এই যে মাদ্রাসার ছাত্র তলবে ইলম, লাভ কি? আপনাদের পাশে কবরস্থান আছে না? এই মাদ্রাসার পাশে তো কবরস্থান, মাদ্রাসার পাশে কবরস্থান। এই মাদ্রাসার ছাত্র যদি একবার ঘোরার নিয়ত যায়, অথবা হুজুর মারবে সেই ভয় দিয়ে পলানোর জন্য যদি কবরস্থানের মধ্যে যায়, অথবা ওই পাশ দিয়ে হেঁটে যায়, আল্লাহর পয়গম্বরের জবানের বাণী, আল্লাহর পয়গম্বর বলেন, মাদ্রাসার তলবে ইলম কবরস্থানের পাশ দিয়ে যদি হেঁটেও যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তলবে ইলমের বিনিময়ে 40 দিন আল্লাহ তাআলা কবর আযাব maaf করিয়ে দেন। তাহলে মাদ্রাসা করে আপনারা ঠকছেন না জিতছেন? তাহলে এই মাদ্রাসা যে আপনারা করছেন, এই মাদ্রাসা করে এর আগে যে জুবাইর ভাই আমার সাথে অনেকবার ফোনে যোগাযোগ করেছে এই মাহফিলের বিষয়, আমি যে পর্যন্ত আসতে পেরেছি, একজন মুরব্বী ওই যে বসে আছে আমার ওস্তাদের সমতুল্য বাপ বয়সী, ওনার মেহনতের পরিশ্রমের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাজগঞ্জ থেকে এ পর্যন্ত আমাকে হাজির করেছেন। শুধু তার কারণে আপনাদের কাছে আসছি। শুধু এখানে কোনো কিছু বানোয়াটি কথা বলবো না, শুধু ওস্তাদের মতো কিছু দিক নির্দেশনা দেব, যাতে সেই কথার পরে মেনে আপনাদেরকে, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন জান্নাতের পথে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আপনাদের পাশে কোরআনে হাকিম থেকে, সূরাতুল বাকারা থেকে, শুরু থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম। এর হরফ কয়টা? 3টা। এই 3টা হরফে মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন, এই 3টা হরফের অর্থ হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। এই আলিফ লাম মিম 3টা হরফ যে আমি আপনি পড়লাম, এই 3টা হরফ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় 30টা নেকি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। এই 3টা হরফ আমি আপনি বুঝা পড়ি আর না বুঝা পড়ি, পড়ার দ্বারাই আল্লাহ তাআলা 30টা নেকি আল্লাহ তাআলা দান করে দিয়েছে। তাহলে এখন আমার প্রশ্ন হলো, আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ পাকই ভালো জানে, ইয়াসিন এর অর্থ আল্লাহ পাকই ভালো জানে, হা মিম এর অর্থ আল্লাহ পাকই ভালো জানে, ক সিন এর অর্থ আল্লাহ পাকই ভালো জানে। এগুলো হলো হরফে মুকাত্তা, এর অর্থ একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তারপরে আসেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। জালিকা হলো ইসমে ইশারা, জালিকা কিতাবু লা রাইবা ফি। তাহলে প্রশ্ন ছিল যে এটা ইহা ওই কিতাব, প্রশ্ন ছিল যে ইহা ওই কিতাব
যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ না তাই। তাহলে বলেন তো এই কিতাবটা কত দূরে আছে? কিতাবটা দূরে না কাছে? এই কিতাবটা আমাদের কাছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, তাই এটা কোন কিতাব? কিন্তু আমরা তো দেখি যে এই কিতাব আমাদের সামনে, আমরা সব সময় এই কিতাব তেলাওয়াত করি, সব সময় এই কিতাব পড়ি, সব সময় কিতাব বুকের সাথে জড়ায় ধরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইহা ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ওর মধ্যে কোনো ভুলও নাই, কোনো অবকাশও নাই, এর মধ্যে যে সন্দেহ করবে তার ঈমান থাকবে না। তাহলে এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা পথ। তাহলে প্রশ্ন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন উচিত ছিল যে হাযাল কিতাবু লা রাইবা ফি, জালিকা মানে দূরে, হাযা মানে কাছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে কিতাবটা কোন কিতাব? মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিকা দ্বারা বুঝাইছে, ও মুসলমানরা, জালিকা দ্বারা বুঝাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটা লোহে মাহফুজের দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন। লোহে মাহফুজ বলেন তো কাছে না দূরে? লোহে মাহফুজ কাছে না, লোহে মাহফুজ অনেক দূরে, সপ্তম আসমানে। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিকাল কিতাব দিয়ে বুঝাইছে এই কিতাবটা হলো বহু দূরে, লোহে মাহফুজ ওই দূরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব যখন আমাদের নবীর প্রতি নাযিল করলেন, নাযিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে প্রশ্ন করলেন, ও পাহাড়, তোমার উপর এমন একটা কিতাব নাযিল করতে যাই। পাহাড় বললেন না না, এই কিতাবের ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছকে বললেন, ও গাছ, তোমার উপর একটা কোরআন নাযিল করতে চাই। গাছ বললেন না না, এই কোরআনের ভার আমি সহ্য করতে পারবো না। এক কথায় সংক্ষিপ্ত করে নিয়ে আসি, দুনিয়ার সব কিছু পাহাড় পর্বত লৌহ কলম যেগুলো অস্বীকার করলেন রব্বুল আলামিন, এটা মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন তোমার ভার আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, এই কোরআনের ভার সহ্য করতে হবে না, এই কোরআন তোমাদের উপর করব না। এই কোরআন নাযিল করলাম আমি আমার নবীর উপর, আর এই কোরআন নাযিল করলাম আমার বন্ধুর উপর, আমার হাবিবের উপর। এই কোরআন তোমরা তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াত করার পথ অনুযায়ী তোমরা আমল করবে, আর আমল করার এই কোরআনের সব ভার, সব কিছু দায়িত্ব রেখে দিলাম আমি আল্লাহ। আল্লাহ পাক বললেন, বান্দা, এই কোরআন শুধু আমি তোমাদের উপর নাযিল করলাম, কিন্তু এই কোরআনের দায়িত্ব, ভার, সবকিছু থাকলো আমার কাছে। তোমাদের চিন্তার কোনো কারণ নাই, তোমাদের চিন্তার কোনো ভয়ের কোনো কারণ নাই। এই কোরআন সবকিছু সংরক্ষিত করার দায়িত্ব একমাত্র আল্লাহর কাছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসা আপনারা করছেন, এই মাদ্রাসার মধ্যে সর্ব অবস্থায় মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত হয়। এই মাদ্রাসার মধ্যে কিন্তু গান বাজনা শিক্ষা দেওয়া হয় না, এই মাদ্রাসার মধ্যে শুধু আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই জন্য যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা লোহে মাহফুজ নাযিল করলেন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন হীরা গুহায়, আমাদের নবী যখন হীরা গুহায় নবী যখন চলে গেলেন, যাওয়ার পর ওই হীরা গুহায় কেউ নাই, কেউ নাই, নবীকে দেখার মতো তো আর কেউ নাই। নবী হীরা গুহায় বসে মুরাকাবা অবস্থায় আছেন। ওই জায়গায় জিবরাইল আমিন প্রত্যেকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসলেন। আসার পরে খন্ড খন্ড করে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের কাছে যখন আল কোরআন নাযিল নিয়ে আসলেন, নবীকে আসার পর জিবরাইল আমিন বুকের সাথে চাপ দেয়, নবীকে বলে, হে নবী, আপনি পড়েন ইকরা। নবী বললেন, আমি পড়ি না, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বুকের সাথে আবার চাপ দেয়, হে নবী পড়েন ইকরা। নবী বললেন, আমি পড়ি না, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার যখন নবীকে বুকের সাথে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে নবী ডাক দিয়ে বলে, হে জিবরাইল, আমি নবীর মাও নাই, বাবাও নাই, আমার নবীর শরীরটা অনেক কষ্টের, দুঃখের। তাকায় দেখো, বুকের মধ্যে পাথর মেরে মেরে তায়েফবাসীরা আমাকে কষ্ট দিয়েছে। উহুদের প্রান্তে আমার দান মুহাম্মদ শহীদ হয়েছে। আমি নবী হীরা গুহায় অনেক কষ্ট করে আমি নবী তাকায় আছি। জিবরাইল ডাকতে বলে, হে
নবী আপনি কষ্টের কারণ নাই, আপনি চিন্তার কারণ নাই, নবী আপনি পড়েন ইকরা। দ্বিতীয়বার চাদর সাথে নবী বলেন আমার বুকের হাড়গুলো মনে হয় ভেঙে যাচ্ছে। এমন মুহূর্তে জিবরাইল আমিন চাদর সাথে নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এমন করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে নবীকে কোরআন দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এমন করতে করতে নবীর সামনে যখন কোরআন আসলো, এ বন্ধু তাকায় দেখো এই কোরআন কিন্তু সেই কোরআন, এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন। এক একটা আলেমের মুখে কিন্তু শুনতে এক একটা রকমের শোনা যায়। এই জন্য কবি বলেন যেমনি কোরআন তেমনি বয়ান, কবি বলেন যেমনি কোরআন তেমনি বয়ান, তৃপ্তি বাড়ে লোক সমাজে। যেমনি কোরআন তেমনি বয়ান, তৃপ্তি বাড়ে লোক সমাজে। না করলে বয়ান তাতে কোনো নাই ক্ষতি কোরআনেতে, না করলে বয়ান তাতে কোনো ক্ষতি নাই কোরআনেতে। এক একটা আলেম আসবে আপনার সামনে, এক একটা কণ্ঠ দিয়ে এক একটা সুর দিয়ে আপনার সামনে কোরআন তেলাওয়াত করে করে শোনাইবে। আল্লাহ বলেন এমন একটা কোরআন আমি নাযিল করলাম রে বন্ধু, এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর এত মধুর, যতই তেলাওয়াত করবে ততই দিলের মধ্যে মজা লাগবে। একটা গান শুনেন গানটা ভালো লাগে না, আর একটা গান শোনেন, একটা কেরাত শোনেন ভালো লাগে না, আর একটা কেরাত শোনেন, কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত এত মধুর, এই কোরআনের তেলাওয়াতের এত দাম এত সম্মান। এই কোরআনের তেলাওয়াত কানের করে যখন একবার দিয়ে রাতে ঘুমায়া যাবেন, আল্লাহর কসম আপনি পরীক্ষা করে দেখবেন, কোরআন তেলাওয়াত যখন আপনি কানের করে দিয়ে ঘুমায়া যাবেন, ওই সময় দেখবেন 1 সেকেন্ড লাগবে না, 1 মিনিটও লাগবে না, দেখবেন 2-3 মিনিটের মধ্যে আপনার ঘুম চলে আসবে। এ বন্ধু তাকায় দেখেন নবী হীরা গুহায় যখন ছিলেন, ওই সময় নবীর প্রতি কোরআন নাযিল হয়ে গেল। এই জন্য ফুরকানিয়া মাদ্রাসার মাহফিল, এই জন্য আপনাদের সামনে এই কথাটা বুঝাবার চাচ্ছি কোরআনের দাম কত, আর কোরআনের মর্যাদা কত, কোরআনের সম্মান কত। এ বন্ধু এই মাদ্রাসার সম্পর্ক মনে করছেন কার সাথে? না না, এই মাদ্রাসার সম্পর্ক হলো দেওবন্দ মাদ্রাসার সাথে। দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক হলো মদিনার সাথে। আপনাদের ফুরকানিয়া মাদ্রাসার সম্পর্ক হলো দেওবন্দ মাদ্রাসা, আর দেওবন্দ মাদ্রাসার সম্পর্ক হলো মদিনাওয়ালা নবীর সাথে। নবী যখন মদিনার মধ্যে থাকলেন, থাকার সঙ্গে সঙ্গে রাতে স্বপ্নে যুগে দেখাইলেন, হে নবী ওই যে দেওবন্দ মাদ্রাসায় একটা দাগ দিয়ে আসো, ছুটি আঁকা দিয়ে আসো, ওই জায়গায় যেন আমার একটা মাদ্রাসা হয়। সর্বপ্রথম এই কোরআনের তালিম হয় দেওবন্দ মাদ্রাসা একটা ডালিম গাছের তলে। ওখান থেকে সারা পৃথিবীর মধ্যে এই মাদ্রাসাগুলো শুরু হয়। তাহলে বলেন তো এই মাদ্রাসার দাম আছে না নাই? এই মাদ্রাসার দাম কত, মর্যাদা কত, সম্মান কত, দেখেন চোখের পানি ধরে রাখতে পারবেন না। আমাদের বাংলাদেশ থেকে উজানিকারী ইব্রাহিম সাহারানপুর মাদ্রাসা গেলেন কোরআন শিক্ষা করার জন্য। এরকম ছোট্ট একটা বাচ্চা উজানিকারী ইব্রাহিম বাংলাদেশ থেকে দেওবন্দ সাহারানপুর মাদ্রাসা গেলেন কোরআন শিক্ষা করার জন্য। শিক্ষা করতে যাইয়া উজানিকারী ইব্রাহিম মাদ্রাসায় পড়ে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে করতে করতে হঠাৎ করে একদিন, যেরকম আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আছে, ওই প্রিন্সিপাল সাহেব একদিন ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমরা শুনছো নি? বলে কি? বলে সাহারানপুর মাদ্রাসার যে তোমরা ভর্তি হতে আসছো, এই মাদ্রাসা তোমরা কোরআন তেলাওয়াত করো? বলে হ্যাঁ এই মাদ্রাসা আমরা কোরআন তেলাওয়াত করি। প্রিন্সিপাল সাহেব ডাক দিয়ে কয়, তোমরা জানো না আগামীকাল হাসান শরীফ বাদশা উনি ডাকছেন, আই শরীফের বাদশা হাসান শরীফের এলাকার মধ্যে তার সিংহাসনের মধ্যে কোরআনের প্রতিযোগিতা হবে। ওই জায়গায় কোরআন প্রতিযোগিতা যে ফার্স্ট লাভ করবে, তার মাথায় হাসান শরীফ বাদশা একটা সোনার মুকুট পরায়া দিবে। এবার উজানিকারী ইব্রাহিম মাদ্রাসায় সর্ব অবস্থায় কোরআন তেলাওয়াত করে। ছোট্ট বাচ্চা 10 বছরকার বালক হাফেজে কোরআন, ওই বাচ্চা কোরআন তেলাওয়াত করে। প্রতিযোগিতার কথা শোনার পরে প্রত্যেকদিন মনের মধ্যে তামান্না আর আশা, আমিও যাব ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ওস্তাদের কাছে বলে, হুজুর আপনি যাবেন হাসান শরীফের বাদশার কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতায়, হুজুর আপনি আমাকে নেবেন, আমি আপনার সাথে যাব। হুজুর ডাকটা কয়, না না বাবা না, ওই জায়গায় ঢোকার জন্য অন্য কারো পারমিশন নাই, শুধু প্রিন্সিপালের পারমিশন আছে, তোমাকে নেওয়া যাবে না। বলেন তো কিছু নাসুর বান্দা আছে পাও ধরলে কি আর ছাড়ে?
কিছু নাসর বান্দা আছে পাও ধরলে ওর পাও ধরা ছাড়া যায় না, মনে হয় অপারগ হইয়া। বাচ্চা হাসান শরীফ এবার সাহারানপুর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আমাদের উজানিকারী ইব্রাহিমকে ডাকতে বলতেছে, বাবা বাংলাদেশ থেকে আসছো কোরআন শিক্ষা করার জন্য, হাফেজে কোরআন হওয়ার জন্য। বাবা আসছো ঠিক আছে বাবা আসো, কিন্তু যাইতে পারবা ওই সিঁড়ির নিচে যাইবা, কিন্তু উপরে উঠতে পারবা না। উজানিকারী ইব্রাহিম ডাকতে কয়, হুজুর আপনি সিঁড়ির নিচে আমাকে নিয়ে যাবেন, আর দায়িত্ব আপনাকে নিতে হবে না, আপনি আমাকে নিয়ে যান। এইবার যেই দিন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ছোট্ট বাচ্চা ওস্তাদের সাথে এরকম হাঁটি হাঁটি পা পা করে চলিয়ে গেছে। ছোট্ট বাচ্চা যাওয়ার পরে ওস্তাদ তুইয়া এবার 3 তলার উপর উঠিয়ে গেছে। ছোট্ট বাচ্চা সিঁড়ির সামনে দাঁড়াইয়া ওযু দিয়ে এসে 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে ডাকতে কয়, রব্বুল আলামিন ওস্তাদ চলে গেছে, 3 তলা যাওয়ার তো আমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ বাংলাদেশ থেকে আসছে সাহারানপুর কোরআন শিক্ষা করার জন্য। রাত্রি যখন 3টা বাজে, রব্বুল আলামিন ওই মাদ্রাসার মধ্যে রাত্রে আমি ঘুমাই না, মসজিদের বারান্দায় ঠান্ডা পানিতে ওযু করিয়া তাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া ডাকতে কই, রব্বুল আলামিন বাংলাদেশ থেকে কোরআন শিক্ষা করার জন্য সাহারানপুর মাদ্রাসা আসলাম। মাদ্রাসা আসি আমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই। আল্লাহ এই কোরআন মুখস্থ করার শক্তি তুমি আমাকে দিয়ে দাও। এই বলিয়া বলিয়া তোমার কোরআন খানা আমি হেফজ করিলাম। এই প্রতিযোগিতা আমার মনের ইচ্ছা। রাত্রে স্বপ্নে আমি দেখি হাসান শরীফ সোনার মুকুট দিবে। আল্লাহ আমার ইচ্ছা, আমি ওই সোনার মুকুটটা যদি আমি পাইতাম, যেই ওস্তাদ 30 পারা কোরআন আমাকে কষ্ট করিয়া করিয়া শিক্ষা দিল, আজকে ওই বাসর ঘরের মধ্যে আমি আমার ওস্তাদের মাথায় পরাইয়া দিব। এই বলিয়া বলিয়া বাচ্চা কান্দে আর কান্দে। কান্দার পরে গেটদারওয়ানের মনের মধ্যে দয়া হয়ে গেল। ডাক্তার কয়, বাবা তুমি কোথা থেকে আসছো? উজানিকারী ইব্রাহিম বলে, বাবা আমি আসছি বাংলাদেশ থেকে সাহারানপুর মাদ্রাসা কোরআন শিক্ষা করার জন্য। এই কোরআন শিক্ষা করতে আসি। আজকে বাচ্চা হাসান শরীফ ডাক দিছে, কোরআন প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে তার মাথায় আজকে পাগড়ি পরাইয়া দিবি। আমার মন চাই ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। এবার বাবুজি ওই দারোয়ান ডাক দিয়ে কয়, কপালে যা থাক আর যা হয়। 40 বছর ধরে চাকরি করি এমন সুন্দর চেহারাওয়ালা যুবক কোনোদিন দেখি নাই। এই বাচ্চাটার চেহারার দিকে তাকায়া দেখি মনে হয় এটা দুনিয়ার কোনো বাচ্চা না, মনে হয় এর চেহারার মধ্যে স্বয়ং নূরে মুহাম্মাদি। এই বাচ্চাটার চেহারার মধ্যে তাকায়া দেখি মনে হয় সব বাচ্চাটার চেহারা দুনিয়ার কোনো চেহারা না, তাকায়া দেখি এর মধ্যে মনে হয় নূরে মুহাম্মাদি চমকাইতেছে। এবার গেটদারওয়ান ডাকতে বলতেছে, ও বাচ্চা তোমাকে আমি অনুমতি দিলাম, একটা গেট না 3টা গেট পার হইয়া বাচ্চা হাসান শরীফের কাছে যাইতে হবে। এবার বাচ্চা কয়, ও মুরব্বি চাচা আপনি প্রথম গেটটা খুলিয়ে দেন, দ্বিতীয় গেটের দায়িত্ব আমি কেমনে এটা আমি ফয়সালা করব। এইবার ছোট বাচ্চা কান্না করতে করতে প্রথম গেটটা যখন পার হয়ে গেল, পার হইয়া যাওয়ার পরে দ্বিতীয় গেটের সামনে যায় বাচ্চা কান্দে। ওই মালিক ডাকতে বলতেছে, দারোয়ান ডাকতে বলতেছে, এ বাবা তুমি কে? ওই দারোয়ান বলতেছে, প্রথম গেট যেহেতু খুলে দিছে তাহলে এই বাচ্চার দাম অনেক বেশি, আমিও গেটটা খুলে দিই। এইবার দ্বিতীয় গেটটা যখন খুলিয়ে দিছে, ওই বাচ্চা ভয়ে করিয়া করিয়া তৃতীয় গেটের সামনে চলে গেল। এবার সিঁড়ির সামনে যাইয়া ওই বাচ্চা আবার 2 রাকাত নফল নামাজ পড়িয়া ডাকতে কয়, রব্বুল আলামিন প্রথম গেট খুলিয়া দেওয়ার মালিক তুমি আল্লাহ, দ্বিতীয় গেট খুলিয়া দেওয়ার মালিকও তুমি আল্লাহ। আল্লাহ দ্বিতীয় তালায় আসতে পেরেছি, আমার আর কোনো দরকার নাই। দ্বিতীয় তালায় বসিয়া ছোট্ট বাচ্চা বসিয়া ফোফায়া ফোফায়া কান্দে। ডাকতে কয়, রব্বুল আলামিন আমার মন চায় বাচ্চা হাসান শরীফের দরবারে হাজির হওয়ার জন্য। এই পর্যায়ে বাচ্চা হাসান শরীফের দরবারে যেতে চায়, ওই ছোট্ট বাচ্চা তৃতীয় তলা
তলার সিঁড়ির সামনে বসিয়া বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এইবার সূরা ইয়াসিন ছোট্ট বাচ্চা যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, বাচ্চা হাসান শরীফ তৃতীয় তলায় থেকে তাকাইয়া ডাক দিয়ে কয়, তোরা কারা রে? তোদের কোরআনের তেলাওয়াত বন্ধ কর। সবাই স্তব্ধ হয়ে গেল। কি কারণ কোরআনের তেলাওয়াত বন্ধ করব কে? বাচ্চা হাসান শরীফ ডাক দিয়ে কয়, না না না, তোরা কোরআনের তেলাওয়াত বন্ধ কর, বন্ধ কর। দেখি তো তালার নিচ থেকে এমন একটা তেলাওয়াত আসতেছে, ওই তেলাওয়াত দুনিয়ার কোন তেলাওয়াত না, দুনিয়ার কোন তেলাওয়াত না। ওই তেলাওয়াত মনে হয় স্বয়ং আমার নবী তেলাওয়াত করতেছে। তোরা তৃতীয় তালার তেলাওয়াত বন্ধ কর। বাচ্চা হাসান শরীফ তৃতীয় তলায় থেকে নামিয়ে নামিয়ে সিঁড়ির নিচে যখন চলে আসলো, আসার পরে তাকায় দেখে ছোট্ট একটা বালক, ওই বালক নিচের তলায় বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এইবার বাচ্চা হাসান শরীফ ছোট্ট মাদ্রাসার তালেবে ইলমকে বুকের মধ্যে জড়ায়া ধরিয়া ডাক দেয়, কয়, বাবা তোমার বাসা কোথায়, কোথা থেকে এসেছো? ছোট্ট বালক ডাক দেয়, কয়, হাসান শরীফ বাচ্চা আপনি আমাকে চিনবেন না। ও বাচ্চা, আমার বাড়ি হলো বাংলাদেশ সাহারানপুর, আমি হলো উজানির কারি ইব্রাহিম, এসেছি দেওবন্দ মাদ্রাসা কোরআন তেলাওয়াত শেখার জন্য। ও বাচ্চা, আমি শুনতে পারলাম আপনার এই রাজ দরবারে কোরআন প্রতিযোগিতা হয়, আমি আসছি অংশগ্রহণ করার জন্য। কিন্তু আমার ওস্তাদ ডাক দেয়, কয়, বাবা ওই জায়গায় ঢোকার জায়গা নাই, ওই জায়গায় এমপি মন্ত্রীদের জায়গা, ওই জায়গায় আসার কোনো জায়গা না। আমার ওস্তাদ আমাকে ছুঁয়ে আসছে, আমি একা একা পড়ে আছি। বাচ্চা হাসান শরীফ বুকের মধ্যে ছোট্ট বাচ্চাকে নিয়া কোলে উঠাইয়া উঠাইয়া বাচ্চা হাসান শরীফ তৃতীয় তলায় নিয়ে যায়। এইবার ওস্তাদকে ডাক দিয়ে কয়, বাচ্চা হাসান শরীফ উজানিকারী ইব্রাহিমকে ডাক দিয়ে কয়, ও ইব্রাহিম তুমি নিচে বসবা না, তোমার স্থান তো স্বয়ং আমার চেয়ারে। উজানিকারী ইব্রাহিম ডাক দিয়ে কয়, না না বাদশা না, এই সিংহাসন তো আমার কাছে নাই, এই চেয়ারে বসার দায়িত্ব তো আমার না। ও বাচ্চা তাকায়া দেখেন, ওই যে আমার ওস্তাদ পিছনে বসিয়া বসিয়া আমার ওস্তাদ কান্দে, আমার ওস্তাদ কান্দে, ওস্তাদকে এই চেয়ারে বসায়া দেন। ওস্তাদ ডাক দিয়ে কয়, ও বাচ্চা হাসান শরীফ, আমি তাকায়া দেখলাম এই মাদ্রাসা এই ছাত্রটা যেদিন বাংলাদেশ থেকে আসছে, এই ছাত্রটা প্রত্যেকদিন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে। রাতে যখন 3টা বাজে তাহাজ্জুদের মুহূর্তে সন্তান দাঁড়ায়া যায়, ডাক দেয়, কয়, রব্বুল আলামিন আমি কোরআন তেলাওয়াত করি শুধু তোমার জন্য নয়। এ বন্ধু তাকায়া দেখো, দুনিয়ার একটা কবিতা মুখস্থ করতে গেলে একদিনের মধ্যে ভুলিয়া যাও, কিন্তু মাদ্রাসার 10 বছরকার হাফেজে কোরআন কোরআন মুখস্থ করে জীবনে ভোলে না। এই যে মাহে রমজান আসতেছে, তাকায়া দেখো কত হাফেজে কোরআন রমজান মাসে 30 দিনে পুরো কোরআন শরীফ খতম করিয়া দিবে। এই জন্য বন্ধু বাচ্চা হাসান শরীফ উজানিকারী ইব্রাহিমকে ডাক দেয়, কয়, ইব্রাহিম ওই চেয়ারটা বসায় দাও, এই চেয়ারে বসো। বাচ্চা হাসান শরীফ যখন সোনার মুকুটটা যখন উজানিকারী ইব্রাহিমের মাথায় দেয়, উজানিকারী ইব্রাহিম সোনার মুকুটটা নেয় না, নামিয়ে নিয়ে ওস্তাদের মাথায় সোনার মুকুটটা দেয়। এইবার ডাক দিয়ে কয়, হুজুর আমি প্রত্যেকদিন রাতে স্বপ্নে দেখেছি হাসান শরীফের দরবারে কোরআন প্রতিযোগিতা হবে, ওই প্রতিযোগিতায় যদি আমি অংশগ্রহণ করতে পারি, হাসান শরীফ একটা সোনার মুকুট আপনাকে দিবে, আমাকে দিবে, ওই সোনার মুকুটটা আপনার মাথায় পরাইয়া দেব হুজুর। আর আপনি শুনে রাখেন হুজুর, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সোনার মুকুট পরাইয়া দিল হাসান শরীফ, আর কিয়ামতের ময়দানে স্বয়ং আমার নবী আমাকে সোনার মুকুট পরাইয়া দিবে। ও হুজুর সোনার মুকুট পরাইয়া দিবে আমাদেরকে। এই জন্য তাকে শুনতে পারলাম পর্দার অন্তরে অনেক মা বোনেরা আছে, মা গো মা তুমি
একজন মা, আমিও তো একজন মার সন্তান গো মা। ও মা, তোমার কি মন চায় না একটা সন্তানকে আলেম বানাও? ও মা, তোমার কি মন চায় না একটা সন্তানকে হাফেজে কোরআন বানাও? এ ভাই, যারা বসে আছো তোমাদের মতো আমিও তো একটা বাপের সন্তান, আমার বাপ তো তোমাদের মতোই একটা বাপ। কারণ বড় দুঃখ হয়, কষ্ট হয় বলতে, আমি এমন একটা গরিবের সন্তান বলে বড় কষ্ট হয়। আমি যেই সময় মাদ্রাসা পড়তাম, আমার বাপ ওই সময় সাটুরিয়া, ঢাকা, মানিকগঞ্জ কামলা বেচেছে। আমি বগুড়া জামিল মাদ্রাসা 9টা বছর পড়েছি, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে 6 বছর মাদ্রাসা পড়েছি। এ ভাই, এমন এক সময় ছিল আমাকে পরীক্ষা ফি দেওয়ার মতো টাকা আমার বাবার কাছে ছিল না। মাদ্রাসা আসতাম মাত্র 200 টাকা মা হাতে দিছে। যখন গাড়িতে উঠতাম, মা গাড়ির পিছনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো। মাকে বলতাম, মা বাসার দিকে যাও না কে? মা বলতো, বাবা, তোমার বাবা কাজ করে এখনো টাকা পাঠাইতে পারে নাই, আমি মা হাঁসের ডিম বেচিয়া, মুরগি বেচিয়া তোমার জন্য 200 টাকা জোগাড় করে রেখেছি। বাবা, 200 টাকা মাদ্রাসা নিয়ে যাও। ও বাবা, 100 টাকা গাড়ি ভাড়া দিবা, আর 100 টাকা দিয়ে বাবা মানুষের নাস্তা করে তুমি নাস্তা করবা। এ ভাই, যখন গাড়িতে উঠতাম তাকায় দেখতাম বাসের সিটে বসতাম জনম দুখুনি, মা গাড়ির সিটে তাকায় দেখতাম, পিছনে তাকায় দেখি মা আসলা দিয়ে মুখের কানের চোখের পানিগুলো মুছতো। তাকায় বলতাম, মা বাসার দিকে চলে যাও। বা বলতো, বাবা মন চায় না বাসার দিকে যাই, মন চায় সন্তান তুই মাদ্রাসা পড়। আমি বলতাম, মা টাকা দিতে পারো না, পয়সা দিতে পারো না? একটা পাঞ্জাবি গায়ে দিয়ে মাদ্রাসা 6টা বছর পড়তাম। ও মা, টাকা দিতে পারো না? মানুষের ছেলে পেলে নাস্তা করে, নাস্তা করতে পারি না। ও মা, পরীক্ষার ফি দিতে পারো না, ওস্তাদেরা গালি দেয়। মা বলতো, বাবা তোমার কামাই খাওয়ার আশা নাই, তুমি শুধু হাফেজ মাওলানা হইবা, আমার জানাজাটা করবা, এটাই মনে বড় আশা। এই জন্য মনে কষ্ট হয়। ও মা, তোমার কি মন চায় না একটা হাফেজে কোরআনের মা হও? তোমার কি মন চায় না একটা আলেমের মা হও? এই জন্য পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে, মা বোনদের উদ্দেশ্যে বলি গো মা, ও মা, তোমাদের মতো ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমাদের মতো ছিল তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।